হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা ট্রুথ অ্যান্ড নেচার লাভার। আজ আমি অনেক দিন বহুদিন বাদে একটা জবা গাছ এনেছি। হ্যাঁ, জবা গাছ আমার খুব পছন্দের গাছ। আমি আগেও বলেছি, আমার যে কটা জবা গাছ আছে তার থেকে ডাল কাটিং করে করে আমি অনেকগুলো গাছও তৈরি করেছি। কিন্তু লাস্ট কয়েক মাস ধরে আমি জবা গাছ কেনা বন্ধ করেছিলাম। জবা গাছ বড্ড মরে যাচ্ছিলো, ভালো ফুলও হচ্ছিল না। আর তাছাড়া শীত পড়ার সাথে সাথে তো জবা ডরমেন্সিতে চলে যায়, তাই শীতের গাছগুলোর দিকেই 3-4 মাস ধরে পুরো ফোকাসটা ছিল। কিন্তু কাল আমি একটা জবা গাছ দেখতে পেয়ে আমার খুব ভাল লাগলো। 5 পাপড়ির জবা, কিন্তু বড় গোলাপি জবা। গাছটা সেরকম হেলদি না, দুটোই মাত্র ডাল, ওপরে কয়েকটা মাত্র পাতা। কিন্তু ভাবলাম আমি হেলদি করে নেবো, অসুবিধা নেই। তাই বাড়ি নিয়ে চলে এলাম। চলে এসে এখন বসে গেছি ছাদে গাছটা লাগাবার জন্য। পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটুতে, তাই মাটিতে একদম বসতে পারছি না। এই প্রথমবার আমি চেয়ার টেবিলে বসে গাছ রিপোর্ট করছি। হ্যাঁ, আমি চেয়ারে বসেছি আর সামনে একটা ছোট্ট টেবিলের ওপর গাছ আর টব রেখেছি। আর মাটিটা রাখার তো জায়গা নেই, মাটিটা ছাদের মাটিতেই রয়েছে, বস্তার ওপর। মাটিটা অনেক কষ্টে একটু মিশিয়ে নিয়েছি, ভার্মি কম্পোস্ট, বালি, মাটি আর নিমখোল মিশিয়ে নিয়ে এবার চেয়ারে বসে বসে দেখুন আমি কিন্তু গাছটাকে লাগাচ্ছি। বারবার নিচু হয়ে হয়ে আমাকে মাটিটা তুলতে হচ্ছে, কিন্তু তাও ভালো, আমি মাটিতে একেবারেই বসতে পারছি না হাঁটুটা নিয়ে। খুব সমস্যা, কী যে হবে জানি না। বাগান করতে বসলে মাটিতে না বসলে তো হয় না। ওদিকে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে ছাদে, মিস্ত্রিও একদিকে কাজ করছে, তার সাথেও তার কাজও দেখতে হচ্ছে, তার সাথেও বক 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 করতে হচ্ছে, আবার একই সাথে আমাকে গাছের কাজও করতে হচ্ছে। যাই হোক, এইভাবে অ্যাট এ টাইম 2 in 1 প্রসেসে আমি গাছটা লাগিয়ে চলেছি। কারণ অনেক দিন বাদে আমি আমার একটা পছন্দের জবা পেয়েছি, তাই না নিয়ে এসে পারলাম না। গাছটা কিন্তু বেশ সস্তাতেই পেয়ে গেছি, মাত্র 40 টাকা দাম নিয়েছে। গাছটা লম্বা বড়, কিন্তু গাছটা মাত্র দুটোই ডাল, অল্প কয়েকটা পাতা, দুটো কুঁড়িও রয়েছে। আমি অনেক দিন বাদে জবা গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ জবা আমার অল টাইম ফার্স্ট ফেভারিট। অনেক জবা আমি পুঁতেছি, অনেক গাছ আমার জবা অনেক রকমের আছে, কিন্তু সব জবায় সমানভাবে ফুল হয় না, দেশিগুলোই বরঞ্চ ভালো ফুল হয়। এইটা দেশি না ঠিক, এটা জানি না ভ্যারাইটিটা কী, অত জিজ্ঞেস করতে আমার মনে নেই। আমার যেটা ভালো লাগে সেটা আমি তুলে নিয়ে আসি, এত নামধাম গোত্র আমি জেনে আসি না সবসময়, প্লাস আমি ভুলেও যাই, মনেও থাকে না। যাই হোক, আমার ভালো লেগেছে, আমি নিয়ে এসেছি। আর মোটামুটি গাছটা বসিয়েও ফেলেছি, চেয়ার টেবিলে বসিয়েই আমি কিন্তু বসেই আমি গাছটা লাগিয়ে ফেলেছি। পুরনো একটা টব খালি করে নিয়েছি, টবটা ভর্তি মাটি পড়েছিল। মাটিটা দেখুন উপুড় করে পড়তে গিয়ে টবটার কানাটা ভেঙেও গেল কিছুটা। কী আর করা যাবে, আর তো টব নেই এত বড় গাছ লাগানোর মতো, তাই আপাতত ওই ভাঙা টবেই গাছটা বসিয়ে দিলাম। যাক, কিছুদিন তো যাক, 6 মাস তো অন্তত যাক, তারপর দেখা যাবে যদি রিপোর্ট করার প্রয়োজন হয় তখন করা যাবে। এমনিতে টবটা মোটামুটি ভালোই বড়, অনেকটাই মাটি ধরে, কিন্তু এই কানাটা ভেঙে গেল বলে একটু সমস্যা হয়তো হবে, জলটা পড়ে যেতে চাইবে, কিন্তু তাও কিছুদিন তো আরামসে চলেই যাবে। যাই হোক, আজকে বসে বসে কিন্তু ছাদে একদিকে আমার মেশিন রিপেয়ারিংয়ের কাজ চলছে, আর একদিকে আমার গাছ লাগানোর কাজ চলছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গাছ কেনার মধ্যেই আমি মোটামুটি থাকি, নিজেও গাছের ডাল কেটে কেটে বা বীজ থেকেও আমি অনেক চারা তৈরি করি। এই যে দেখুন, গাছটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে, এই যে মাথার দিকে কয়েকটা পাতা, ওপরে দুটো কুঁড়ি, কিন্তু গাছটা খুব ভালো। আজ এই অবধি, টাটা।